নমস্কার বন্ধুরা, আজকের সিংহ রাশি নিয়ে কথা বলবো। ডিসেম্বর মাস সিংহ রাশি, পুরো ডিসেম্বর মাসে সিংহ রাশির কেমন যেতে পারে তাই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। তাতে কিন্তু আমি ভীষণ উপকৃত হব এবং চেষ্টা করব আপনাদের মন মতো যতটা পারি গুরুত্বপূর্ণ হিসেবে, যাতে অন্য ভিডিও আর না দেখতে হয় আপনাকে, সেইভাবে করে দেবো। অবশ্যই দেখবেন, কিন্তু আমার কাছ থেকে যা পাবেন সেগুলো থেকে সব কিছু পাবেন। তাই বলবো, আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। এই মাসে পড়াশোনায় কিন্তু সিংহ রাশির মোটামুটি ভালো হবে বলা যেতে পারে। কঠোর পরিশ্রম করবেন অবশ্যই, তাতে ভালো হবে, কারণ এই মাসে কিন্তু পড়াশোনার যে স্মরণ শক্তি সেটিকে ধরে রাখা আপনার পক্ষে একটু কষ্টকর হবে। তাই কঠোর পরিশ্রম করুন, তাতে কিন্তু ফল ভালো হবে। এবং মনে রাখার জন্য আমি কিছু টিপস আপনাদের দেব। এর আগের ভিডিওতেও বলেছি, এবারও আপনাদের বলে দেবো। আর একটা অনুরোধ করব, আমি যেসব উপায়গুলো দেব তার মধ্যে যেটি আপনার ভালো লাগবে অবশ্যই করবেন, প্রত্যেকটিতে আপনারা ফল পাবেন। পরিবারের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে তাল মিল একটু কম হবে। তাই বলবো, ধৈর্য ধরুন, ক্ষেপে যাবেন না, রেগে গিয়ে কথা বলবেন না। পরিবারের সাথে আপনার যে সম্পর্কটা, সে এই মাসে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তাই সম্পর্ক গড়তে গেলে একটু একটু ধৈর্য ধরুন, দেখবেন পরে আবার ঠিক হয়ে যাবে। আপনি যাই করে দেবেন তাতে কিন্তু পরিবারে একটা অসন্তুষ্ট আপনাকে প্রকাশ করবে। তাই একটু ধৈর্য ধরুন, একটু হাসি মুখে কথা বলুন, দেখবেন বুঝে যাবে। যারা এই মাসে বিবাহ করতে চাইছেন আর প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় দেখা যাচ্ছে না। এই সময়টি একটু ধৈর্য ধরুন, পরের মাসে দেখুন কি হয়। এই সময় কিন্তু এমন একটি পরিস্থিতি আপনার মনে তৈরি হবে যে আপনি আপনার যে প্রিয়জন, প্রেমিক বা প্রেমিকা, তাদের সাথে যে আকর্ষণ বোধটা সেটা কিন্তু একটু অনুভব কম হবে। এই সময় যারা কাউকে যদি ভালোবেসে থাকেন, এই সিংহ রাশির ব্যক্তিরা, অবশ্যই কিন্তু এই ভালোবাসাটা খুব একটা সফল দেখা যাচ্ছে না। যারা বিবাহিত তাদের কথা বলা হচ্ছে, অহংকার বোধ সৃষ্টি হতে পারে, আর এর থেকেই কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হবে। আর এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে অর্থের দিক দিয়েও যদি বলা হয়, তবে এই মাস কিন্তু অর্থের দিক দিয়েও খুব একটা ভালো দেখা যাচ্ছে না। প্রথমার্ধ তো দেখাই যাচ্ছে না। বিশেষ কারণে আপনার কিছু বর্ধিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে আপনার পক্ষে বেশ একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে, কঠিন সময় বলা যেতে পারে। এ সময় যারা ব্যবসা করছেন, বিশাল মুনাফা সেটা আশা করা যায় না। যদি ব্যবসায় উন্নত করতে হয় তাহলে আপনার যে ব্যবসা রয়েছে তার কৌশলগত পরিস্থিতিগুলোকে চেঞ্জ করতে হবে, লক্ষ্য রাখতে হবে, এবং বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিন। দেখবেন আপনার ধীরে ধীরে ব্যবসায় গতি বাড়তে থাকবে। আপনার যারা কর্মচারী রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার রাখুন। যদি পার্টনার ব্যবসা হয় তবে তাদের সাথেও সুন্দর একটা ভালো পরিস্থিতি তৈরি করুন। ডিসেম্বর মাসে বলা যেতে পারে আপনার স্বাস্থ্য মাঝারি গতির হবে, না ভালো না মন্দ, তবে সতর্ক থাকুন, প্রয়োজনে ডাক্তার দেখান এবং সময় মতো খাওয়া দাওয়া করুন। বন্ধুরা, যারা সিংহ রাশির রয়েছেন তারা কিন্তু এই মাসে আপনার পায়ে একটা ব্যথা বাড়তে পারে এবং উরুতেও একটা ব্যথা বাড়তে পারে, সেই সঙ্গে হজম শক্তিরও কিন্তু একটু অভাব দেখা দেবে। কি করবেন সেটা অবশ্যই আমি আপনাদের উপায়ের মধ্যে বলে দেব, লক্ষ্য রাখুন। প্রত্যেক দিন আদিত্য হৃদয় স্রোতের পাঠ করুন। এই মাসে কিন্তু আপনার খুব একটা ভালো টোটাল বলা যায় না যে খুব একটা ভালো, তাই আপনাকে আমি কিছু প্রতিকার দিচ্ছি, এই প্রতিকারগুলো অবশ্যই পালন করুন। প্রথমে ব্যবসা বলুন, চাকরি বলুন, সব ক্ষেত্রেই কিন্তু হাসি মুখে আপনার কথা বলতে হবে। এই মাসটি কর্মজীবনেও কিন্তু একটা খুব ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে না। আপনাকে উচ্চ কাজের চাপ এবং কাজে বাধার সম্মুখীন হতে পারেন। আর যারা ব্যবসা করছেন বন্ধুরা, একটু সাবধান, আগেও বলেছি আবার বলি,
ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের সাথে কথা বলুন, কি বিজনেস করবেন সে ব্যাপারে কোনো অ্যাস্ট্রোলজির সাথে কথা বলুন, কিংবা অনলাইনে আমার সাথে আপনি মেসেজ করে জানতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনাদের অনেক কিছু আমরা বলে দেবো আপনার পরিস্থিতি অনুসারে। আমাদের সিংহ রাশি হলো আমাদের রাশির চক্র, 12টি রাশি। এই রাশির মধ্যে পঞ্চম রাশি সিংহ রাশি এবং এটি রবি গ্রহ দ্বারা পরিচালিত। আজকের আপনার শুভ সংখ্যা 67, শুভ দিক হলো পশ্চিম দিক, শুভ রত্ন চুনি, শুভ রং কমলা। আসুন এবার আমরা কিছু বিশেষ টোটকার কথা বলবো সিংহ রাশির। এই রাশির মানুষেরা, ছেলে মেয়ে উভয়ের কথা বলা হচ্ছে, এরা খুব দয়ালু হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়। সিংহ রাশির ছেলে মেয়েদের দেখা যায় বিভিন্ন সময় নানা রকম বাধা আসে, কিছু যদি ভালো হলো তার চেয়ে বেশি খারাপ হয়ে গেল। আর এদের এই তার জন্য কিছু টোটকা আমরা এমনভাবে দেওয়া হচ্ছে যেগুলো যদি আপনারা পালন করেন অবশ্যই কিন্তু আপনাদের দারুণ ফল পাবেন। দেখা যায় হাজার চেষ্টা করেও ঠিক ফল লাভ হয় না। এইরকম বাধা জীবনে নানা ক্ষেত্রে আসতে থাকে এইসব রাশির জাতক এবং জাতিকাদের। রইল তাদের জন্য বিভিন্ন টিপস। যারা সিংহ রাশির রয়েছেন তারা নিয়মিত কয়েকটি টোটকা পালন করুন। 1 নম্বর, দান ধ্যান করুন। খুব বিনীতি মনে দান করবেন, কখনো অহংকার করে দান করবেন না, তবে কিন্তু আপনার পুণ্য হবে এবং অনেক বাধা কেটে যাবে। আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখা যায় দান ধ্যানের কথা বারবার বলেছে। যাদের বিভিন্ন দোষ থাকে, গ্রহ দোষ থাকে, নানা রকম বাধা থাকে, তারা যদি দান করেন তবে কিন্তু এই বিপদ থেকে আপনারা মুক্ত থাকবেন। যারা সিংহ রাশির ছেলে মেয়েরা রয়েছেন তারা সোমবার বা শনিবার আলু, দুধ আর রূপোর টুকরো দান করবেন। এতে শুধু পুণ্যই লাভ করবেন না, সঙ্গে সকল রকমের বাধা কেটে যাবে। আর এই 2 দিন কারোর কাছ থেকে বিনা পয়সায় কিছু নেবেন না, সেটা আপনার পক্ষে ভালো নয়। যারা সিংহ রাশির রয়েছেন প্রতি সপ্তাহে এই 2 দিন এই টোটকা মেনে চলুন। প্রতি মঙ্গলবার ও শনিবার ভুল হয়ে মদ্যপান করবেন না এবং মাংসও খাবেন না। এই 2 দিন যদি আপনারা নিরামিষ ভোজন করেন তবে কিন্তু ধীরে ধীরে আপনাদের সব বাধা কেটে সব রকম কাজে সাফল্যতা পাবেন। অবশ্যই পালন করবেন এই 2 দিন যা বলা হলো। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি। আশা করি আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে খুব ভীষণভাবে তুলে ধরার জন্য প্রতিটি ক্ষেত্রে। তবে আরেকটা উপায় আপনাদের আমি দেব, যেহেতু আপনি সিংহ রাশির মানুষ, একটি অবশ্যই আপনি বার্মা চুড়ি পরতে পারেন, আর সঙ্গে যদি পারেন পড়তে পারেন, নাও পড়তে পারেন, সেটা হচ্ছে রক্তপলা। আপনার যদি 25-এর উপরে বয়স হয় অবশ্যই 10 রতি, 11 রতি, আর 25-এর নিচে হয় তাহলে 8 থেকে 9 রতি পড়লেই হবে। রক্তপলা পড়বেন অনামিকাতে। আর যদি বার্মা চুনি পরেন সেটাও কিন্তু অনামিকার জন্য। 2 হাতেই পড়তে পারেন, ডান হাতে এবং বাঁ হাতে। সবচেয়ে ভালো হয় ডান হাতে বার্মা চুনি পরবেন আর বাঁ হাতে রক্তপলা পরবেন। এইভাবে করলে আপনার জীবনের সফলতা আর কেউ বাধা দিতে পারবে না। সঙ্গে সঙ্গে নানা কাজে আপনি ভীষণ এগিয়ে যেতে পারবেন। সম্পত্তি কখনোই নষ্ট হবে না, কখনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনি বুঝতে পারবেন এবং অর্থদিক দিয়ে ভীষণভাবে এগিয়ে যাবেন। আপনাকে কেউ ঠেকাতে, এমনকি গাড়ি বাড়ি পর্যন্ত হতে পারে যদি আপনি ঠিক মতো এই কাজগুলো করেন। বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করব, অনেক বড় হয়ে গেল। আবার অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।